তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যারা যারা এখনো কৃষক বন্ধু টাকা পাননি আর কেন পাননি এখনো, সেটা কয় তারিখে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে বা কবে ঢুকতে পারে আর কি কারণে এত লেটে দেওয়া হলো, সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকে জানাতে চাই। যাদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু টাকা অ্যাকাউন্টে পাননি, তারা কিন্তু এই ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখুন, তো আপনি জানতে পারবেন কি কারণে লেটে টাকাটা দেওয়া হচ্ছে আর কয়দিন পর আপনার অ্যাকাউন্টে টাকাটা পাবেন। সব প্রথমে যদি আপনারা আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। তো চলেন ভিডিওটা আমি শুরু করি। আপনাকে জানাতে চাই যে কয়দিন পর আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে বা কবে ঢুকতে পারে। তো এখানে বলা হচ্ছে যে কৃষক বন্ধু পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার 2026 সালের রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের অনুদান রিলিজ করেছে গত 8ই জানুয়ারি 2026 তারিখে। তো 8 জানুয়ারি 2026-এ কিন্তু টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা 8 তারিখে রিলিজ করে দিয়েছেন। এই অর্থ ছাড়া প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে এই কিস্তির টাকা দেওয়া হলেও এই বছর বিশেষ কিছু প্রশাসনিক কারণে তা জানুয়ারি মাসে দেওয়া হলো। ডিসেম্বর মাসে কিস্তি দেওয়া হতো, হরেক মাসে ডিসেম্বর মাসে কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছিল, সেটা এখন জানুয়ারিতে দিয়ে দিল। তবে টাকা রিলিজ হওয়ার খবর পাওয়ার পরেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে কৃষক ভাইরা অভিযোগ করছেন যে তাদের ব্যাংকে অ্যাকাউন্টে এখনো কোনো মেসেজ আসেনি বা ব্যালেন্স বাড়েনি। তো অনেকজনে বলছে যে আমাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি, কোনো মেসেজ আসেনি। তাদেরকে বলবো যে আগে কি বলেছে শুনতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই শুনতে থাকবেন কিন্তু, হ্যাঁ? এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে পুরো বিষয়টি ধাপে ধাপে বোঝা প্রয়োজন। পুরো ভিডিওটা দেখুন, সব বুঝতে পারবেন। কেন সবার টাকা একসাথে ঢুকছে না? তো এখানে কি বিষয় বলেছে, অনেকেই কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ বলে যে প্রকল্প আছে, পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের তুলনা করে বিভ্রান্ত হন। কিন্তু এই দুই প্রকল্পে টাকা দেওয়ার কারিগরি পদ্ধতি সম্পূর্ণ আলাদা। কয়েকজন বলছে যে পিএম কিষাণের টাকা তো একসাথে সবাইকে দেওয়া হয়। তো পিএম কিষাণ আর কৃষক বন্ধু প্রকল্পটি যে আছে, ও দুটাই কিন্তু আলাদা। এখানে সম্পূর্ণ আলাদা বলা হয়েছে। তো এই পার্থক্যটি বুঝলে আপনার দুশ্চিন্তা অনেকটা কমে যাবে। এখন পিএম কিষাণের কথা বলছি। পিএম কিষাণ এটি একটি কেন্দ্রীয় ব্যবস্থা যেখানে একটি মাত্র বটামে ক্লিক করার মাধ্যমে সারা দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রায় এক সময়ে রিয়েল টাইমে টাকা পাঠিয়ে দেওয়া হয়। তো পিএম কিষাণ যেটা আছে, শুধু একটা ক্লিক করলে, একটা বটন ক্লিক করলেই কিন্তু সারা দেশে একবারেই ব্যালেন্সটা চলে যায়। এবার কৃষক বন্ধুর কথা জানি। কৃষক বন্ধু এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থাটি জেলা ভিত্তিক, অর্থাৎ রাজ্য সরকার যখন টাকা রিলিজ করার ঘোষণা করে তখন মূলত বিভিন্ন জেলার ট্রেজারি বা কোষাগারগুলিকে সেই নির্দেশ পাঠানো হয়। প্রতিটি জেলার ট্রেজারি তাদের নিজস্ব গতিতে এবং নিয়ম মেনে ব্যাংক ফাইল পাঠায়। যেহেতু টাকাটি সরাসরি হেড কাউন্টার থেকে না গিয়ে জেলার ট্রেজারি হয়ে আসে, তাই এক জেলার কৃষক টাকা পেলেও অন্য জেলার কৃষকের টাকা পেতে 2-3 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত দেরি হতে পারে। তো যেটা হচ্ছে যে একসাথে যদি সবারই বা সবার জেলার বা সবার সবার ব্লকে যদি টাকা একসাথে না যায়, তাহলে 2 দিন থেকে 3 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত দেরি হতে পারে। তো সাধারণত টাকা ছাড়ার ঘোষণা হওয়ার 1 সপ্তাহের মধ্যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের সবার টাকা ঢুকে যাবে। আরো জানুন বিস্তারিতভাবে, ভিডিওটা স্কিপ করবেন না বা ইন্দ হবেন না। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। টাকা না ঢুকলে অযথা ব্যাংকে লাইন না দিয়ে আপনি নিজের মোবাইল থেকেও বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারেন।
আপনারা কিন্তু যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে বা কোনো মেসেজ না আসে বা ব্যালেন্সটা না বাড়ে, তাহলে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু চেক করতে পারবেন। তো ১ নাম্বার, প্রথমে আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ? হোম পেজে থাকা নথিভুক্ত কৃষকের তথ্য নামক অনুষ্ঠিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর একটি সার্চ বক্স খুলবে, যেখানে আপনার সুবিধা মতো ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অপশনটি বেছে নিয়ে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করা সব থেকে সহজ। ৪ নম্বর, নির্দিষ্ট ঘরের নম্বরটি বসিয়ে আই অ্যাম নট এ রোবট চেক বক্স টিক দিন এবং সার্চ বাটনে ক্লিক করুন। অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসের গুরুত্ব, সার্চ করার পর আপনার সামনে যে তথ্য আসবে সেখানে ট্রানজাকশন স্ট্যাটাসের ভর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ট্রানজাকশন সাকসেস হয়েছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যদি দেখেন সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে, তবে নিশ্চিত থাকুন, এই অর্থ হলো আপনার নথিপত্র এবং ব্যাংক ডিটেলস সব ঠিক আছে এবং ট্রেজারি থেকে টাকা ছাড়লে তা 100% আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আজ না ঢুকলেও আগামী কয়েকদিনের মধ্যে তা চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে। তো নিশ্চিন্ত থাকবেন, যাদের এখনো টাকা ঢুকেনি, কয়েকদিনের মধ্যে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে। যদি অ্যাকাউন্ট ভ্যালিড এর পরিবর্তে অন্য কোনো এরর মেসেজ বা সমস্যা দেখায় তবে চিন্তার কারণ থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হতে পারে। যারা গত মরশুমে বা খরিফ মরশুমে টাকা পেয়েছিলেন এবং স্ট্যাটাস ভ্যালিড দেখাচ্ছে, তাদের টাকা পাওয়া নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। কেবল ধৈর্য ধরে ব্যাংকের ব্যালেন্সের উপর নজর রাখুন। তো বন্ধুরা, যেরকম শুনতে পারলেন আপনারা যে এই কারণে আপনাদের সমস্যার কিছু ব্যাপার নাই। ৮ই জানুয়ারি ২০২৬-এ কিন্তু টাকাটা রিলিজ করে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু আলাদা আলাদা জেলার পরিবর্তে টাকাটা যাচ্ছে। তো একসাথে সবার টাকা ঢুকবে না। এটা একটু সময় নিতে পারে। ২-৩ বা ৩ দিন বা ৫ দিন বা ১ সপ্তাহ সময়ও লাগতে পারে। তো এরকম আপডেটের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এরকম আপডেট নিয়ে আরো আসবো।